আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার স্বপ্নিল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পরবর্তী সময়টাতে প্রচুর পরিমাণে গরম চলছে, আর সেই সাথে চলছে হিট অ্যালার্ট। সবাই জানেন গরমে সবার অবস্থা খুব পরিমাণে খারাপ হয়ে গেছে। অনেকদিন ধরে চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় না, তারপর আজকে চেষ্টা করেছি এই গরমের মাঝে আপনাদের সাথে একটু টুকটাক ভিডিও শেয়ার করব। এটা একটা শুক্রবারের ভিডিও ছিল, আর সেই সাথে আরও কয়েকটা দিনের ভিডিও ছিল। আমি এখন ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকি, আর সেই কারণে ভিডিও দেওয়া হয় না, অনেক ব্যস্তও থাকি, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তাই দেখা যায় যে কয়েকটা দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও তৈরি করতে হয়। একটা সময় তারপরও মনে হয় যে এরকম টুকটাক করে অনেক দিনের ফুটেজ নিয়ে একটা ভিডিও তৈরি করছি, তার থেকে ভিডিওটা নাই আপলোড করি। তারপর অবশেষে এই যে আমার এই খণ্ডচিত্রগুলো নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই আমার সিচুয়েশনগুলো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সবসময় মানুষকে সব ধরনের সময় সুযোগ দেন না। অনেক সময় দেখা যায় যে খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকতে হয়, এই ব্যস্ততার ফাঁকে অনেক কিছুই করে ওঠা সম্ভব হয় না। তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য। আর ইনশাল্লাহ আল্লাহ যদি চান, সামনে আপনাদের সামনে একটা সুখবর নিয়ে হাজির হব। গরম পড়ার পর থেকে দেখা যাচ্ছে যে আমরা সবাই একটু হালকা লাইট খাবার খাচ্ছি, সেই সাথে শাকসবজি, পানি এই টাইপের জিনিসগুলো বেশি খাওয়া হচ্ছে। তো আজকে যেহেতু একটা ছুটির দিন আছে, তাই চেষ্টা করব যে একটু কয়েক পদের রান্না করার জন্য। এমনি দিনগুলোতে দেখা যায় যে একটা বা দুটো তরকারি দিয়ে আমাদের চলে যায়, রান্না করার ওইভাবে সময় পাওয়া যায় না। এই তো এভাবেই চলে যাচ্ছে আমার ব্যস্ত জীবন, আর সেই সাথে চলে যাচ্ছে ব্যস্ত সময়গুলো। তারপরও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আমাদেরকে সবাইকে অনেক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুপুরে রান্নার সকল উপকরণ গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে আজকে কুকিং চ্যানেলের একটা রেসিপিও তৈরি করে নেব। যেদিন ভিডিও করতে বসি সেদিন দেখা যায় যে সবগুলো ভিডিও একসাথে করি, কুকিং চ্যানেল এবং ব্লগিং চ্যানেলের। এখন দুপুর প্রায় 12টার মতো বাজে। একটু কাঁচা আমের জুস করে নিচ্ছি, যেহেতু বাহিরে প্রচণ্ড গরম। আর ওইভাবে আমার বাসায় আসলে আমার হাজব্যান্ড এবং বাচ্চা পানি খেতে চায় না, তো ওদেরকে দেখা যায় যে জুস বা শরবত কিছু একটা করে দিলে তারা খেয়ে ফেলে। তো এই সাথে আমি একটা কাঁচা আমের রেসিপিও তৈরি করে ফেলেছি, যেটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার কুকিং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ওই চ্যানেলটাতে আশা করছি লাইক দিবেন, আর সেই সাথে এই চ্যানেলটা ভালো লাগলে এই চ্যানেলটাতেও লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন একটু প্লেট গুছিয়ে নিচ্ছি দুপুরে লাঞ্চের জন্য। টুকুরা মাছ রান্না করেছিলাম, বাজিলা মাছ ছিল ফ্রিজে। তো ঈদের আগে এটা কিনেছিলাম, রোজার ভিতর খেয়েছি, তো 2 টোপলা ছিল। তো ওইটা আজকে একটু বের করে রান্না করেছি, সাথে একটু চিংড়ি মাছ ছিল রান্না করা আগের, ওটা গরম করে নিয়েছিলাম। এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। ওই দিনও একটা ছুটির দিন ছিল, সরকারি ছুটি ছিল। তো আমরা বিকালে সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম, বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তাই একটু সন্ধ্যার পরপরই বের হয়েছি। অনেকদিন ধরে টাঙ্গাইলে কুটির ও হস্তশিল্প মেলা হচ্ছিল, আমরা এখন পর্যন্ত যাইনি। মেলায় ঢুকে খুব অবাক হলাম, যেহেতু মেলাটার নাম হচ্ছে কুটির ও হস্তশিল্প মেলা, কিন্তু এখানে আসলে কুটির এবং হস্তশিল্প যে জিনিসগুলো থাকে, হস্তশিল্প বা হোমমেড জিনিসগুলো আমি খুব কমই দেখেছি। দেখা যাচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা মার্কেটে দেখি সেগুলোই আছে ঘুরে ফিরে। এখনকার মেলাগুলো হয় কি, আসলে সবগুলো একই রকম থাকে, আর প্রোডাক্টগুলো যা থাকে সবগুলোই দেখা যায় যে ঘুরে ফিরে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েই বসে। আগে যেমন ছোটবেলায় বাণিজ্য মেলার প্রতি যেরকম খুব একটা আকর্ষণ ছিল যে যেতেই হবে বা কিছু কেনাকাটা করতেই হবে, এখন আসলে সেভাবে কোনো রকম আনন্দ পাই না। টুকটাক যতটুকু যাওয়া হয় শুধুমাত্র বাচ্চার জন্য যাওয়া হয়, আমার মেয়ে এই জিনিসগুলো দেখুক, শিখুক। আসলে আমাদের আগের দিনগুলো অনেক সুন্দর ছিল, আর আমরা যারা 90s এর বাচ্চা কাচ্চা তারা আসলে মানে
ওই ছোটোবেলাটা খুব ভালো করে এনজয় করেছি, কিন্তু এখনকার জেনারেশনের আসলে ছোটোবেলাটা খুবই অন্যরকম, আমাদের মতো না। আমাদের সময় সব কিছুর ভিতরে একটা আনন্দ ছিল। একটা মেলা ছিল একটা আবেগের জায়গা, তখন আপুর হাত ধরে মেলায় চলে যেতাম, সাথে আরও সবাই মিলে যেতাম। খুব আনন্দ হতো, মেলায় যেয়ে কিছু কিনবো সেরকম একটা আনন্দ কাজ করতো। এখন কোনো কিছু কিনি বা না কিনি সেরকমভাবে কোনো ধরনের ফিলিংসই এখন আর কাজ করে না। মানুষ যত বুড়ো হতে থাকে তত দেখা যায় যে অনুভূতিগুলো অনেক বোঝা হতে থাকে। এখন একটা পর্যায়ে এসে মনে হয় যে আসলে আমাদের অনেক বয়স হয়ে গেছে, অনুভূতির জায়গাগুলো আসলে একরকম নেই আর। এখানে মেলায় এসে এক নতুন আইটেম দেখলাম, এখানে স্মোক বিস্কিট। এটা অ্যাকচুয়ালি বিস্কিট বলা চলে না, ওয়েফার ইউজ করা হয়েছে এখানে। আমার মেয়ের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, সে মনে করছে যে সে আইস খাচ্ছে, আইস বিস্কিট এটা। আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর ঘুরতে বের হয়েছি, খুব বেশি ভালো লাগছে। এখন বলতে গেলে সময়ের অভাবে ঘোরাই হয় না, আর সারাদিনের এত ব্যস্ততার পরে মনে হয় না যে সন্ধ্যার পরে কোথাও যাই বা বের হই। এখন আমরা বসে বসে মনে করি, আমি আমার হাজব্যান্ড একটা সময় দেখা যেত যখন বেবি ছিল না, দুজন সিঙ্গেল ছিলাম, তখন প্রচুর পরিমাণে ঘোরাফেরা করতাম। আর দেখা যাচ্ছে যে ট্যুরগুলো করতাম হুট করে। আগের দিন দেখা যেত প্ল্যান করতাম যে আমরা ট্যুরে যাব, তো পরের দিন দেখা যেত আমরা ট্যুরে যাইতাম। তো এরকম প্রায় সময় হয়েছে। একবার বিয়ের পরপর হয়েছিল কি, আমরা যখন সিলেট ট্যুর করেছিলাম ফার্স্ট টাইম, তো আমরা বিকাল 4টার সময় ঠিক করেছি যে আমরা সিলেট ট্যুরে যাব, যেহেতু সামনের দিনটা বন্ধ আছে 3 দিনের। তো বিকাল 4টায় ঠিক করে সে আমাকে বলছে আচ্ছা তাহলে আমি অফিসে যাই, আমার স্যারকে জিজ্ঞাসা করে ছুটি দিবে কিনা। তো সে আমাকে 5:30টায় জানিয়েছে যে তার অফিস থেকে সে ছুটি নিতে পেরেছে, তুমি ব্যাগ গোছাও। তো আমরা 7টার বাসে সিলেটে চলে গিয়েছি, আমি 1.5 ঘন্টার ভিতরে সব কিছু গুছিয়ে গুছিয়ে প্যাকেটিং করে তারপরে আমরা গিয়েছি। দেখা গেছে এরকম এরকম অনেক হুটহাট প্ল্যান আমাদের ছিল। আর সবচেয়ে মজার বিষয় হলো যে প্ল্যানগুলো হুট করে আমরা কোনো ট্যুরের প্ল্যান করেছি, দেখা গেছে সেই ট্যুরগুলো আনপ্ল্যান ট্যুরগুলো অনেক বেশি পরিমাণে সাকসেসফুল হয়েছে এবং খুব সুন্দর ছিল। আর যে ট্যুরগুলো দেখা গেছে যে অনেক প্ল্যানিং করে অনেক কিছু অর্গানাইজড করে সুন্দর করে গিয়েছি, সেই ট্যুরগুলোতে দেখা গেছে অনেক ঝামেলা হয়েছে বা খুব সুন্দরভাবে একটা হয়নি। তাই আমাদের কাছে সবসময় মনে হয় যে বিয়ের পরে যে 2টা বছর ছিল অনেক হুটহাট প্ল্যান করে আমাদের ঘোরা, সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, অনেক মেমোরেবল ছিল। বিয়ের পর দেখা গেছে যে আমার হাজব্যান্ড মোটরসাইকেল চালাতে পারতো না, তো সে যখন প্রথম মোটরসাইকেল চালানো শিখছিল একদম বিয়ের পর, তখন সে দেখা যেত যে অফিসের কোনো একটা মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, সাথে আমাকে নিয়ে বের হতো। ও তখন ঠিকভাবে চালাতে পারতো না। এরকম অনেক দিন হয়েছে যে আমরা অ্যাক্সিডেন্ট করেছি, পড়ে গিয়েছি, আছাড় খেয়েছি, হাঁটুতে ব্যথা পেয়েছি, হাতে ব্যথা পেয়েছি। তারপরেও আমরা সবসময় মোটরসাইকেল নিয়েই বের হতাম। আর ও সবসময় মোটরসাইকেল চালানো প্র্যাকটিস করলে আমাকে সাথে নিয়ে বের হতো, তো আমিও ওর সাথে বের হতাম যে আচ্ছা আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তো বিয়ের পর এরকম একটা রোমান্টিক একটা অবস্থা ছিল আমাদের। এখন এই কাহিনীগুলো সবকিছুই অতীত হয়ে গিয়েছে, এখন চলছে ব্যস্ততার জীবন। যাই হোক, এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এই তো এভাবেই চলছিল আমাদের মেলায় ঘোরাফেরা। কথা বলতে বলতে আপনাদেরকে সেই পুরোনো কথা আরেকবার মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেয়ে বিভিন্ন ধরনের রাইটারগুলোতে চড়ছিল, তার এগুলো খুব বেশি ভালো লাগে। আমরা কোথাও গেলে চাই যে সবসময় আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক গল্প করবো, কিন্তু দেখা যায় যে বাবু কোথাও গেলে বা পার্কে গেলে রাইডগুলোতে চড়তে খুব পছন্দ করে। ওর কাছে এখন যেহেতু ছোট, সবকিছু আনন্দ। দেখা যায় যে আমরা কোনো প্রাকৃতিক কোনো সৌন্দর্যপূর্ণ জায়গায় যেতে চাইলে ও খোলা জায়গাগুলো যেতে চাইলে ওখানেও যেতে চায় না। যেখানে দেখা যায় যে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে বা রাইডার আছে, তো সে সেই জায়গাগুলোতে যেতে খুবই পছন্দ করে। তো এখন ওকে নিয়ে কি আর করার, আমাদের অভ্যাস হয়ে গেছে ওই জায়গাগুলোতে যাওয়ার। এখানে আইস গোলা বানাচ্ছে, যদিও এটা দেখতে অনেক বেশি ভালো লাগে, দেখার প্রসিডিউরটা অনেক সুন্দর, কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আমি কখনো এই আইটেমটা কখনো খাইনি এবং খেতে ইচ্ছাও করে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। বিভিন্ন রঙিন কালার দেয়, দেখতে অনেক সুন্দর লাগে। আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আগামীকালকে আমার মেয়ের ইংলিশ পরীক্ষা, যদিও সে পড়া বাদ দিয়ে আজকে আমাদের সাথে মেলায় ঘুরতে গিয়েছিল। তো আসার পরে ওকে বসিয়ে দিয়েছি লেখার জন্য। তার অনেক মন খারাপ হয়ে গিয়েছে, লেখার অবস্থা খুবই খারাপ। তারপরও সে মন খারাপ করে বসে বসে লিখছে। ঈদে অনেকদিন লম্বা বন্ধ ছিল, আমি বাবার বাড়িতে ঘুরে আসলাম। তো দেখা গেছে যে ওর পড়ালেখার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। অনেকদিন ধরে লেখে না, যেহেতু ছোট মানুষ, তাই লেখার হাতটাও অনেক খারাপ হয়েছে। তাই আজকে একটু প্র্যাকটিস করাতে বসেছি। ওকে কখনোই প্রেশার দিই না, সবসময় মনে হয় যে বাবু হেসে খেলে পড়ালেখা করুক। এই বয়সটাতে ওরা যে পরিমাণ পড়ালেখা করে, আমার কাছে মনে হয় আমরা ছোটবেলায় এর থেকে অনেক কম পড়ালেখা করেছি। আমার আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।